সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে আল্লাহকে যত ডাকবো আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। আমার আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আল্লাহ দয়া আল্লাহ রহমত বড় না আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। রহমত বড় না গজব বড়? আল্লাহর রহমতের দরজা আগে না গজবের দরজা? গুনাহগার বান্দা বেঁচে থাকলেও গুনাহ, আযাব আল্লাহর তরফ থেকে, কবরে গেলেও আযাব আল্লাহর তরফ থেকে, লানত মাহশরের ময়দানে আল্লাহর লানত। মাহশরের ময়দানে কোটি 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 বান্দা বান্দি হিসাব নিকাশ। বান্দার নামায় আমলে কোন গুনাহ নেকি বলে জিনিস নেই। ফেরেশতারা বান্দার নামায় আমলে নেকি বলে জিনিস পেল না। হুকুম হয়ে গেল, যা আযাবে জাহান্নাম তোমার ঠিকানা। মির রাহমাতিল্লাহ। বাবাজিরা, ভাইরা, মুরব্বিরা, মাহশরের ময়দানে বান্দার যখন ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, বান্দা যখন জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, ওই বান্দাটা এত দ্রুত গতিতে জাহান্নামের দিকে ছুটতে থাকবে। আমার আল্লাহ দয়াময় রহমানুর রহিম বলবে, এ ফেরেশতারা, আমার এই বান্দাটার কি কোনো ভয় নাই? জাহান্নাম সম্পর্কে কি জানে না? আমি আল্লাহ আমার সম্পর্কে কি জানে না? ওই বান্দাটাকে আর ওই বান্দাটা জাহান্নামের দিকে এত দ্রুত গতিতে কেন ছুটে যায়? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, বান্দাকে ডাক দেওয়া হলো। বান্দা গুটি গুটি পায় বিনয়ী হয়ে এসে মালিকের সম্মুখে দাঁড়িয়ে গেলে জিজ্ঞাসা করা হবে, এ বান্দা, তোর কি ভয় নাই? তোর কি ডর লাগে না? আযাবে জাহান্নামের ভয় কি তোর নাই? জাহান্নাম ঘোষণা হওয়ার সাথে সাথে জাহান্নামের দিকে এত দ্রুত গতিতে ছুটতে লাগলি, কি ব্যাপার? তোর কি ভয় নাই? বান্দার সময় কেঁদে 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 বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ আপনার হুকুম মানতে পারিনি। আল্লাহ আল্লাহ মাহশরের ময়দানে যখন বিচার হয়ে গেছে, হুকুম যখন আপনি জাহান্নামে যেতে বলেছে, এখানেও যদি আল্লাহ আমি গুনাহগার হতাম, যদি গাফিলতি করিনি, না জানি কতদিন আরো কঠিন জাহান্নামের শাস্তি হয়ে যাবে। এই না ভয়ে আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য আমি গুনাহগার দ্রুত গতিতে ছুটতে লেগেছি। আমার আল্লাহ বলতে লেগেছে, এ মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ আমার ভয়ে
বান্দা যখন দ্রুত গতিতে জাহান্নামের দিকে লেগেছে রে, আমি আল্লাহ আমার ভয় বান্দার হৃদয়ে এসে গেছে, আমি আল্লাহ আমার কথা স্মরণ হয়ে গেছে, যা আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে আমার গুনাহগার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার গুনাহগার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর গুনাহ হয়ে গেছে, ভয়েতে পিছিয়ে পড়ার জায়গা, হয়তো আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমাকে হয়তো কবুল করবে না, এই মনোভাব নিয়ে অবহেলা করে বসে থাকবে। আর একজন বান্দাকে আমার আল্লাহ যাও, কোটি 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 বান্দা বান্দীদের ভিতরে আমার আল্লাহ দয়াময় तमाम ফেরেশতারা দেখতে থাকবে, বান্দা জাহান্নামে যাওয়ার হুকুম হয়ে গেছে, এক পা দুপা করে যায়, আমার বান্দা পিছনের দিকে ফিরে 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 তাকায়, আবার দুপা এক পা করে যায়, আবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, আবার এক পা দুপা করে যায়, আবার ফিরে 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 তাকায়। আমার আল্লাহ বলবেন, এ মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম হয়ে গেল জাহান্নামে যাওয়ার, বান্দার কি ভয় নাই, বান্দার কি ডর নাই, বান্দার কি ভয় লাগে না? বান্দাকে ডাকনি আল্লাহ আমার সম্মুখে, ফেরেশতারা আবার এই বান্দাকে ডাকবে আমার আল্লাহ পাকের সম্মুখে, এ বান্দারে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় কি তোর হৃদয়ে নাই? তোর তো জাহান্নামে যাওয়ার হুকুম হলো, কেন তুই বারে বারে ফিরে ফিরে পিছন দিকে তাকাস? এই সময় গুনাহগার বান্দা বান্দীটা বলবে, ও রব্বি আল্লাহ, আপনি তো গফুরুর রহিম, আপনি তো রহমানুর রহিম। আল্লাহ দুনিয়ার জমিনে আলেম উলামা ইমাম হাফেজ কারি মুবাল্লিগরা বলেছে, কোরআনের আয়াত শুনিয়েছে, আমার আল্লাহর রহমত বড়, আমার আল্লাহর দয়া বড়, আমার আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ দয়া যদি একবার করে, তাই আমি গুনাহগার বান্দা মাওলার দিকে ফিরে ফিরে তাকাই, যদি আল্লাহ দয়া একবার করে, আমি গুনাহগারকে যদি আমার প্রতি একবার রহম হয়ে যায়, আমার আল্লাহ বলবেন, বান্দা এখানেও আমি আল্লাহ আমার প্রতি রহম রেখেছে, আমি আল্লাহ আমার উপরে ভরসা রেখেছে, যা আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে আমার গুনাহগার বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে দিয়ে ওই বান্দাটার আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিলাম। জান্নাত আল্লাহর রহমত ছাড়া জান্নাত, আল্লাহর দয়া ছাড়া আমল ইবাদত তাসবিহ তাহলিয়াত সিজদা নামাজ রোজা দিয়ে কোন জাকিরিন মুহিব্বিন নামাজি বলতে পারবে না যে আমি জান্নাত পেয়েছি। আল্লাহ যদি দয়া করে হুজুরের কদমের দয়ার নবীর ওসিলা, এজন্য আমাদেরকে সব সময় সর্বক্ষণের সমস্ত কাজে আল্লাহর উপরে রাখতে হবে। যে সময়ে আমরা আলোচনা শুনছি আল্লাহর রহমতের কথা, আল্লাহর আযাবের কথা,
আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, দয়ার নবীর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক এই সময়ে সারা পৃথিবীর মানুষ মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা দলবদ্ধ হয়ে ইসলামের উপরে একটা রোনা চালাতে শুরু করেছে, ইসলামকে অপপ্রচার করতে শুরু করেছে বিশ্বের বুকে। আমরা এখান থেকে দেখেছি